অনুব্রতহীন বীরভূম জেলায় ২৭ জুলাই নানুর শহীদ দিবস পালন করল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। নানুর শহীদ দিবসের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। বীরভূমের নানুরে বাসাপাড়া শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, শহীদ পরিবারের সদস্য ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লোকসভা সাংসদ অসিত মাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২০০০ সালে ২৭ জুলাই এক রাত্রে নানুরের মাটিতে ১১ জন তৃণমূল কর্মী সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল সিপিএম এর বিরুদ্ধে, যা নানুরের সুচপুর গণহত্যা নামে পরিচিত। তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে দিল্লি থেকে ছুটে আসেন নানুরের মাটিতে। সে সময় নিহত ১১ জন তৃণমূল কর্মী সমর্থকদের দেহ কবর দিতে বাধার সৃষ্টি করেছিল বলে অভিযোগ ওঠে সিপিএম এর বিরুদ্ধে। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষ কৃতিত্ব সম্পন্ন হয়। মমতা রেলমন্ত্রী থাকাকালীন নানুরের মাটি থেকে ঘোষণা করেছিলেন নিহত কর্মী সমর্থকদের পরিবারের কিছু একজনের চাকরি হবে। নেত্রীর ঘোষণা মতো ১১টি পরিবারে চাকরি পেয়েছিল। দেখতে দেখতে নানুর সুচপুর গণহত্যার ২ দশক কেটে গেছে। অজয় নদের জল গড়িয়েছে বহুদূর। ২০১১ সালে মমতার হাত ধরে এই রাজ্যে পালাবদল হয়। নবান্নর ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেতৃত্ব হিসেবে থাকাকালীন প্রত্যেক বছর ২৭ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে নানুরে আসতেন শহীদ দিবসের দিন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েক বছর এসেছিলেন। সময়ের অভাবে তা এখন সম্ভব হয় না। যদিও কাজল শেখ জানান অনুব্রত না থাকাকালীন তার টিম কাজ করছে। অনুব্রত আমাদের অভিভাবক কাজল শেখের মুখে বারবার এই কথাটি শোনা গেল। বিষয়টা নিয়ে একটু বলে দিন, কারা কারা ছিলেন? আজকে কর্মসূচি ২৭ জুলাই, যেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। এবছর বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে এবং রাজ্য থেকে আমাদের এমআইসি মাননীয় মলয় ঘটক মহাশয়, তিনি শুরু থেকে আসছেন, আজকেও এসেছেন। এবং আমাদের বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক সভাপতি, সমস্ত বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষ কর্মধ্যক্ষা, মিউনিসিপ্যালিটির সকল চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির সভাপতি আছে এবং নানুর বিধানসভার ১১টা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, সকল কর্মাধ্যক্ষ কর্মধ্যক্ষা সকলেই আজকে মঞ্চে উপস্থিত ছিল। এবং সর্বোপরি গোটা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক, তারা সকলে এসেছিল এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সর্বোপরি নানুর বিধানসভা থেকে কমসে কম ৬০ থেকে ৭০ হাজার মানুষের জনসমাগম হয়েছিল এবং সকলেই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বিগত দিনে ১১ জন শহীদের একটা ফলক ছিল এবং আর একটা ফলক ছিল, যেটা একটা আমাদের সোনা চৌধুরী, আমাদের নানুর ব্লকের যুব আইকন ছিল, যুব সাধারণ সম্পাদক ছিলেন, তাকেও আমাদের এই পালনদি কেরণ ব্রিজের কাছে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো দুটো ফলক অলরেডি ছিল। তারপর নানুর ব্লকে সকলে মিলিতভাবে আলোচনা করে দুটো ফলকই রাখা হয়েছে এবং একটা ফলকে ১৪ জনের নাম এবং একটা ফলকে ১১ জনের নাম রেখে এটা এবছর শহীদ দিবস পালন করা হলো। এটা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর করা হয়েছে। আমাদেরকে বলবো যে অনেক সংবাদ মাধ্যমে বন্ধুরা আছেন যারা যায় না পড়াশোনা করে সংবাদ মাধ্যমে কাজটা করছেন কিনা। সংবাদ মাধ্যম একটা চতুর্থ স্তম্ভ, এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানুষকে ভুল পথে পরিচালনা করার আগে, ভুল বার্তা দেওয়ার আগে বিষয়টা সম্পর্কে ভালো করে জানা দরকার। কারণ থুপসারা দলীয় কার্যালয়ে আমাদের জেলার অভিভাবক, যার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু, যাকে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, সেই কেষ্টমণ্ডলের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেটার লাইটিংয়ে গণ্ডগোল থাকার জন্য নামানো হয়েছিল। কোনো সংবাদ মাধ্যম বন্ধু সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের লম্বা চওড়া উঁচু নিচু করে খবর করছেন। আগে জানুন, সত্যতা জানুন। সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আমার বিশ্বাস, আমরা আসল সত্য উদ্ঘাটন করবেন, এটাই আপনাদের ডিউটি, এটাই আপনাদের কাজ, এটা আপনারা করে থাকেন। তাহলে কেন ভুলভাল খবর করছেন? এটা না করাই বাঞ্ছনীয় বলে মনে করি। তবু আপনাদেরকে বলবো, এ ধরনের খবর করে মানুষকে বিভ্রান্তে ফেলবেন না। এবং আজকে আমরা শহীদদের জন্য এখানে সমবেত হয়েছি। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তিনি এই শহীদ পরিবারের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন। ১১ জন পরিবারের চাকরি হয়েছে
অন্য সংস্থার ব্যবস্থা হয়েছে। তারপরেও বাকি যে 14 জন শহীদ হয়েছে তাদের মধ্যে সোনা চৌধুরী পরিবারের অন্য সংস্থা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি আমার পরিবারের কথা বলি, আমার পরিবার 3 জন, আমার 2 দাদা বাবা শহীদ হয়েছেন। আমার পরিবার 2টো রেলের চাকরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে করছেন। তাছাড়াও যে 14 জন শহীদ হয়েছে সেই 14 জনের মধ্যে 4 জন পরিবারে অঙ্গন সেন্টারে কাজ করছেন, আর কয়েকজন বাকি আছে, সেগুলো ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন মাথার উপরে, তখন কোনো শহীদ পরিবার ক্ষুধায় মৃত্যু হবে না, অনাহারে মৃত্যুবরণ করবে না। তাদের পরিবারে অন্য সংস্থা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে করবেন। বলছি অনুব্রত মণ্ডল নেই আজকে, কতটা দুঃখজনক ব্যাপার মনে হচ্ছে? অনুব্রত মণ্ডল আগেও বলেছি, আবার বলছি, অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের হৃদয় আছেন। তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। বীরভূম জেলার যে 21শে নির্বাচন, আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, 21শে নির্বাচন টিম অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তারাপীঠে এসেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন কীভাবে লোকসভা নির্বাচন করা যায়। তার নির্দেশ মতো বীরভূম জেলার যে নির্বাচন হয়েছে, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে, কোনো রক্তপাত হয়নি, কোনো থানায় একটা অভিযোগ হয়নি। বিগত দিনে যে লোকসভা ভোটে জয় ছিল সেই জয়কে ছাপিয়ে গিয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি আমাদের বর্তমান অসিত মাল, তিনি 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। এবং শতাব্দী রয়, যিনি বীরভূম লোকসভা কেন্দ্রে জিতেছেন, 2 লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে জিতেছেন। মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থী আশীর্বাদ করেছে। স্বভাবতই বিগত দিনের টিম অনুব্রত কেষ্টমণ্ডল মহাশয় যে টিম তৈরি করে দিয়েছিলেন, বিধায়ক যাদের নামে নমিনেশন দিয়েছিলেন তারাই আছে, ব্লক সভাপতি তারাই হচ্ছে, চেঞ্জ তো কিছুই হয়নি। তাহলে কোথা থেকে অনুব্রত মণ্ডল বা অন্য কোনো নাম এগুলো কি করে আসছে? আপনারা কেন এগুলো কোন সূত্র থেকে পাচ্ছেন? সেই সূত্রটা খোঁজার আশায় আমি পাগল হয়ে গেলাম। সেই সূত্রটা আমাকে বলবেন, কোন সূত্র আমরা এগুলো পাচ্ছেন? অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, আমাদের হৃদয়ে ছিল, আছে, থাকবে, জোর গলায় বলছি। বিহার থেকে ছাড়া পাচ্ছে এরকম গুঞ্জন ছড়িয়েছে, সেটা আপনি জানবেন, খবরটা আপনার কাছে নিশ্চয় আছে, আমার কাছে খবর নেই। যখন অনুব্রত মণ্ডল মহাশয় আসবে তখন আমরা সকলে গিয়ে নিয়ে আসবো। কতটা খুশি লাগবে? সময় কথা বলবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।